শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 14তম ও 15তম। এই শ্লোক দুইটির সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। यदा सत्य प्रवृद्धेतु प्रलयं याति देहभृत् तदुत्तमविदां लोकानमलान् प्रतिपद्यते रजसि प्रलयं गत्वा कर्मसङ्गीषु जायते तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते। যখন শতগুণ বৃদ্ধি প্রাপ্তকালী দেহধারী জীব দেহত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। কৃষ্ণ বলেছেন যে আত্মার ভাগ্য তার ব্যক্তিত্বের গুণাবলীর উপর নির্ভর করে। ঈশ্বরের বিধানের কর্মিক আইন অনুসারে মানুষের যা প্রাপ্য তা তারা পেয়ে থাকে। যারা শতগুণী এবং জ্ঞান বিকাশ করে এবং অন্যদের সেবা করার মনোভাব রাখে, তারা সৎকর্মশীল পণ্ডিত, সমাজকর্মী ইত্যাদির পরিবারে জন্মগ্রহণ করে, অথবা তারা স্বর্গের উচ্চ লোক প্রাপ্ত করে, যেখানে পুণ্যবান ঋষি মহর্ষিগণ বাস করেন। যারা রজগুণী, বিষয়াসক্ত, লোভী, পার্থিব উচ্চাকাঙ্ক্ষার কাছে নিজেদেরকে সমর্পণ করে, তারা তীব্র ভৌতিক কার্যকলাপে নিযুক্ত পরিবারগুলিতে অথবা কৃপণ বিষয়ালোভী পরিবারে জন্মগ্রহণ করে। যারা মাদক সেবন, হিংসা, অলসতা এবং কর্তব্য পরিত্যাগে আগ্রহী, তারা মদ্যপানকারী এবং অশিক্ষিত মানুষের পরিবারে জন্মগ্রহণ করে। অন্যথায় তারা বিবর্তনে সিঁড়ি বেয়ে নিচে নামতে বাধ্য হয় এবং তাদের পশুজনিতে জন্ম হয়। অনেকের মনে প্রশ্ন জাগে এবং তারা মনে করে যে একবার মনুষ্যজনিতে জন্ম নিলে আত্মা অধঃপতিত হয় না, পরবর্তী জন্মে কোনো নিম্ন পশুজনিতে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে না। তাদের এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এ সম্বন্ধে এই শ্লোকে শ্রীকৃষ্ণ তার সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। মনুষ্য জন্ম আত্মার জন্য স্থায়ীভাবে সংরক্ষিত নয়। আমরা সবাই জানি মনুষ্য জন্ম জীবের শেষ পর্যায়ের জন্ম। এই ভৌত জগতে যত প্রকার জীবের সৃষ্টি হয়েছে, মানুষই হলো একমাত্র শ্রেষ্ঠ জীব এবং আত্মার মুক্তি পাওয়ার শেষ জন্ম। যারা মনুষ্য জন্ম লাভের পর মানব জীবনের সদ্ব্যবহার করে না, তাদের পরবর্তী জন্ম কোনো না কোনো নিম্ন প্রজাতির ভয়ানক পশুজনী লাভের সম্ভাবনা বেড়ে যায়। কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে জীবন যাপন করে, তাহলে মৃত্যুর পর তার আত্মা অধঃপতিত হয়ে তার বর্তমান জন্মের কর্মফল অনুযায়ী ঈশ্বরের কর্মিক বিধান অনুসারে সে পশুজনী প্রাপ্ত করে। সেই অবস্থা থেকে তাকে পুনরায় ক্রমবিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে অন্য আরেক শরীর প্রাপ্ত হতে হতে অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত করতে হয়। অতএব আত্মার মুক্তি পুনরায় মানব জীবন কিংবা পশুজনী মানুষের কাছে সব বিকল্পই খোলা থাকে। অর্থাৎ আত্মা উত্থিত হতে পারে বা একই স্তরে থাকতে পারে, কিংবা তার আধ্যাত্মিক বিবর্তনের ফলে সে নিচে পতিত হতেও পারে। আত্মার গুণাবলীর তীব্রতা এবং জ্ঞানের গভীরতার উপর সবকিছুই নির্ভর করে।